We were making a house, so started. First, I draw a line, straight line, then also and two lines. এটাকে সংযোগ করে দেবো আমরা, নিচেরটাকেও সংযোগ করে দিই, যোগ করে দিলাম। দেখি আমরা এদিকে আবার একটা একটা দাগ দেবো, স্ট্রেট দিতে হবে। দেখবো এটাকে সমান কিনা, সমান হয়েছে। তারপর আমরা আবার একটি স্ট্রেট লাইন রেখে দেবো। স্ট্রেট আঁকার পর আবার এটার মতো আঁকার পর এটার মতো আরেকটা এদিকে দিয়ে দেবো। এভাবে এটার মতন আরেকটা এদিকে দিয়ে দিছি, এই লাইনটার মতন আরেকটা দিয়ে দিছি। এখন এই দুই লাইনটাকে সংযোগ করে দেবো। করার পর নিচে স্ট্রেট লাইনটা দিয়েছি, এই লাইনটার সাথে এটা এভাবে লাগিয়ে দেবো। তো সোজা করে লাগাবো, সেম এটাও লাগানোর পর এটাও লাগিয়ে দেবো। করার পরে এই জায়গাটা আমি একটু একটু বেশি ওভার রাইটিং করে এটা একটু মুছে নেব। একটু দাঁড়ান, আমি এই জায়গাটাকে রাবার দিয়ে মুছে ফেলবো। লাইনগুলোকে মুছে ফেলবো। ঘরটা আমাকে একটু এরকম দেখা যাচ্ছে, সুন্দর হয়েছে অনেকটা। স্কিপটা নিয়ে দিয়ে একটু দরজা রেখে দেবো। দরজাটা কাইন্ড অফ এরকম হবে। দরজা এই দুই লাইনটাকে এদিকে আমি যোগ করে দেবো। টেবিল বানিয়ে এই দুটাকে যোগ করে দেবো। তারপরে একটা বড় একটা জানালা বানাবো। ক্যামেরাটা একটু বলে পড়ে গেছিলো, এটাকে আপনারা ইগনোর করেন। বানানোর পরে জানালার মাঝখানে দিয়ে লাইন এঁকে ফেলবো এরকম। লাইন আঁকবো। ঘরটা এরকম হয়েছে, কেমন লেগেছে ঘরটা? এটা বেসিকভাবে একটা ঘর রাখছি। আর আমরা যদি আপনার হাতে যদি আরও সময় থাকে তাহলে আপনারা কম্পাস ইউজ করে একটু এদিকে সূর্য রাখতে পারি আমরা। সূর্যটা কম্পাস ইউজ করার মাধ্যমে কম্পাসের মাধ্যমে এঁকে দেবো আমরা। সূর্যটা একটু আমি একটু হয়ে গেছি, আমি একটু ফেলেছি, জানি আমার থেকে আজকে অনেক ভুল হচ্ছে, একটু মাফ করে দিন। এই জায়গাটাকে এভাবে এঁকে
আমরা এভাবে দিয়ে চারোদিক দিয়ে এভাবে দিতে পারি আমরা। একটু বেশি বড় হয়ে গেছে। রেখে আবার আরও বেশি কাজ করতে চাইলে সব দেখে আমরা গাছ রাখতে পারি। ফার্স্ট আমরা এইভাবে রাখবো, দেখাচ্ছি তাহলে এইভাবে করে দেবো। গাছটাকে রেখে দেবো। আপনাদের কি ভালো লেগেছে এটা? তো লাস্ট হয়েছে এটা ভালো লেগেছে কমেন্টে বললেন। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।